হরে কৃষ্ণ বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত একটি শ্রদ্ধেয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হল শিলিগুড়ির ইস্কন মন্দির, যা ভক্ত এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরটি কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটির অংশ। এই আন্দোলন যা বৈদিক শিক্ষাকে বিশ্বব্যাপী প্রচার করার লক্ষ্যে নির্মিত। তো নমস্কার বন্ধুরা, আমি সায়নী, আমার ছোট্ট চ্যানেল অনি সায়নী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রওনা দিয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে, যেটি শিলিগুড়িতেই অবস্থিত। আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি, আর যাওয়ার পথে দেখুন কীরকম ভীষণ সুন্দর এক কাশবাগান আমরা দেখতে যাচ্ছি। যেন এই কাশবাগান দেখলেই মনে হয় মায়ের আসার আর কিছুদিনের মাত্র অপেক্ষা। এই কাশফুল দুর্গা মার আসার একটা প্রতীক হিসেবে চিহ্নিত। আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। আমরা এখান থেকে শিলিগুড়ির গাড়িতে উঠে শিলিগুড়ির পথে এগিয়ে চলেছি। আর এনজিপি স্টেশনের এই যে চত্বরটি আপনারা দেখলেন, এখান থেকেই দার্জিলিং, গ্যাংটক এগুলি যাওয়ার জন্য অজস্র গাড়ি পাওয়া যায়। দেখুন, আমরা হাই রোড ধরে এগিয়ে চলেছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে, এবং আমরা পৌঁছেও গেছি ইস্কন মন্দিরে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। সুন্দর স্বচ্ছ পরিবেশ এখানকার। দেখুন, ঢোকার মুখের গেটের সামনে একটা সুন্দর কৃষ্ণের লীলা। মন্দিরের ভেতরটিও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর আকর্ষণীয়। ইস্কন মন্দিরের ইস্কন কথাটির ফুল ফর্ম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেস, শর্টে ইস্কন বলা হয়ে থাকে। শিলিগুড়ির অন্যতম আকর্ষণীয় স্থান ইস্কন টেম্পল রোডের গীতালপাড়ায় অবস্থিত, শিলিগুড়ি থেকে প্রায় 4 কিমি দূরে। মন্দিরটি পবিত্রতা, নির্মলতা এবং মহৎ সৌন্দর্যের একটি অদ্ভুত সুন্দর নিদর্শন। হরে কৃষ্ণ আন্দোলনের প্রভাবে 1998 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় শিলিগুড়ির স্বনিপুণ বাগানের মধ্যে কৃষ্ণ চেতনার জন্য। আপনারা যে মূর্তিটি এক্ষুনি দর্শন করলেন, এটি শ্রী শ্রী প্রভুপাদ মূর্তি। ইস্কন মন্দিরগুলি ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এবং হরে রাম হরে কৃষ্ণ সম্প্রদায়ের অনুসারীদের দ্বারা নির্মিত। শিলিগুড়ির ইস্কন মন্দিরটি সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কৃষ্ণ কেন্দ্র। এটি সারা দেশ থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্তদের আকর্ষণ করে। এদিককার পর্যটকরাও এই মন্দির দর্শন করতে অবশ্যই আসে। ভগবদ্ গীতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ইস্কন প্রথমে নিউ ইয়র্কে একটি আধ্যাত্মিক সমাজ হিসাবে উপস্থাপিত হয়েছিল। এটি স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে প্রায় 40টি ইস্কন মন্দির রয়েছে। আপনারা যে মূর্তিগুলো এতক্ষণ দেখছিলেন পেন্টিং আকারে, এর মাধ্যমে শ্রীকৃষ্ণের কিছু কিছু লীলা তুলে ধরা হয়েছে। এগুলি সবই পাথর দিয়ে খোদাই করা। মন্দিরটি ভীষণ সুন্দর আশ্চর্য কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি মন্দিরের ছাউনিটাও ভীষণই সুন্দর, আকর্ষণীয়। চলুন আপনাদেরকে ভগবান দর্শন করিয়ে দিই। শিলিগুড়ি ইস্কন মন্দিরের অত্যাশ্চর্য স্থাপত্য এবং ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে উৎসর্গীকৃত সুন্দর মন্দিরগুলির সাথে ইস্কন মন্দিরটি শান্তি ও প্রশান্তির আভা প্রকাশ করে, যা আধ্যাত্মিক আশ্রয় এবং শিক্ষার জন্য বহু দূর থেকে ভক্তদের আকর্ষণ করে। ভক্তদের ভগবদ্ গীতার শিক্ষা বুঝতে সাহায্য করার জন্য অনেক বক্তার ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে একটি দর্শন হল ভক্তির জগতের একটি যাত্রা। বোঝা যে আপনি কিভাবে আপনার আধ্যাত্মিক আত্মের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন এবং ঐশ্বরিক প্রশান্তির দ্বারা আচ্ছন্ন হতে পারেন। এই ইস্কন মন্দিরটির মূল মন্দিরের নাম শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। শান্তি ও সৌন্দর্যের মূর্তি প্রতীক ইস্কন মন্দিরে রাধা মাধব মূর্তি এবং রাধার সাথে ভগবান কৃষ্ণের একটি মূর্তি রয়েছে। এর পাশাপাশি মন্দিরটিতে বেশ কয়েকটি মন্ত্রমুগ্ধ মূর্তি রয়েছে।
যার মধ্যে কয়েকটি অদ্বৈত আশ্চর্য, ভগবান নরসিংহ এবং ভগবান চৈতন্যের। যদিও মন্দিরটি একটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত, এটি বাস্তুহার প্রাচীন ভারতীয় রাজনীতিকে ধরে রাখতে সক্ষম হয়েছে। মন্দিরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে রাশিয়ান শিল্পীদের দ্বারা আঁকা সূক্ষ্ম স্বনিপুণ কারুকাজে চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ, সীতা, হনুমানের বিভিন্ন যুগের ইতিহাস ও গল্পের ছবি মূর্তি, যেগুলি আপনারা একটু আগেই দেখলেন। দেখুন মন্দিরের দরজাটিও কি আশ্চর্য রকম কাঠের তৈরি কাজ। চৈতন্যদেবের বাল্যকালের থেকে শুরু করে বিভিন্ন ঘটনা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেয়ালে। শ্রীকৃষ্ণের লীলাসমূহ, রামের কীর্তি কাহিনী তুলে ধরা হয়েছে। বিভিন্ন উৎসব ইস্কনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বৈষ্ণব উৎসবের তারিখগুলি চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে নির্ধারিত হয়। জন্মাষ্টমী, রথযাত্রা, হোলি এখানকার প্রধান উৎসব। তাছাড়াও বৈকুণ্ঠ একাদশী ও বিশেষভাবে পালন করা হয়। মন্দির সকাল 5টায় মঙ্গল আরতির মাধ্যমে খুলে যায় এবং রাত 8টায় শয়ন আরতির মাধ্যমে বন্ধ হয়ে যায়। আরতি শ্রবণে অংশ নেওয়া ছাড়াও দর্শনীয়রা মন্দির চত্বরে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারে। এছাড়াও এখানে ছোট্ট মানবসৃষ্ট হ্রদে বোটিং সহ মন্দির ব্যাকগ্রাউন্ডে রেখে রথের ওপর দড়ি পোজ দিয়ে ফটো তোলার সুব্যবস্থা রয়েছে। শিলিগুড়ির ইস্কন মন্দিরে একটি সুসজ্জিত অডিটোরিয়াম রয়েছে, 500 থেকে 600 জনের বসার ক্ষমতা সহ। আপনারা সেটা একটু আগেই দেখতে পেলেন। শোভা ও সম্মেলন করার একটি চমৎকার জায়গা। বুক করতে চাইলে মন্দির সভাপতির সাথে আপনারাও যোগাযোগ করতে পারেন। এখানে সব রকম কাজেও বুকিং নেওয়া হয়। একটি সাধারণ ভোজন রসিক গোবিন্দের রেস্তোরাঁ হলো এই মন্দিরের উপযুক্ত জায়গা। এই রেস্তোরাঁটির সর্বোত্তম বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র খাঁটি মুখরোচক নিরামিষ খাবারই পরিবেশন করে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে। মন্দিরে সুন্দর মনোরম পবিত্র প্রাঙ্গণে যারা থাকতে চাইবেন তাদের জন্য একটি গেস্ট হাউসও রয়েছে। গাড়ি পার্কিং সহ নির্মল শান্ত পরিবেশে নিরামিষ খাবার সহ থাকার সুব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি আজকের আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর অপেক্ষায় থাকুন।